थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। ভাই সকল, বড় গুরুত্বপূর্ণ দিন আমাদের সম্মুখে আগত, যেটা হলো আখিরি আশার, অর্থাৎ রোজার 20 তারিখ থেকে নিয়ে আর শেষ পর্যন্ত। কেন এটা এত গুরুত্ব? এই রোজার মাসটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। আউয়ালুহু রহমাতুন ও আউসাতুহু মাগফিরাত আর আখিরুহু ইতকুম মিনান নিরান, শেষটা হলো জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেওয়া হবে। তাহলে কত বড় কথা! কেন? তার আসল রহস্য হচ্ছে এই শেষ দশকে, অর্থাৎ 20 থেকে নিয়ে 30টার মধ্যে মধ্যে একটা রাত এমন আছে, একটি রজনী, যে রজনীকে আল্লাহ নিজেই নাম দিয়েছেন লাইলাতুল কদর। লাইলাতুন মানে রজনী, রাত, আর কদর মানে সম্মানীয়। আল্লাহ তাবারক নিজেই সে রাতটাকে সম্মান প্রদান করেছেন। বুঝতে পারছেন? এই জন্য এই আখিরি আশার অর্থাৎ শেষ দশকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে তো রোজা, তার সাথে সাথে এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সূরা একটা আল্লাহ তাবারক অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদরের মর্যাদার দিকে লক্ষ্য করে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় পাথেয়, বড় সম্পদ আল্লাহ তাবারক দান করেছেন, মুস্তাকিল্লান, একটা গোটা সূরা। সেই সূরার নাম হলো কদর, সম্মানীয় সূরা, কারণ তার কদর কথা বলা হচ্ছে এর মধ্যে। তাই লাইলাতুল কদর এর সম্পর্কে, এর সূরাটার প্রেক্ষাপট একটু আমাদের জানা দরকার। কোন সময় কিভাবে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সম্মুখে বলছেন, আমার ভাইয়েরা শোনো, বনী ইসরায়েলের একজন ব্যক্তি বড় আবেদ ছিল। তিনি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত ছিলেন। সাহাবী কেরামগণ এই কথাটা শুনে বিস্মিত হয়ে গেলেন আর হতবাক। আল্লাহ, 1000 মাস! তাহলে আমাদের কী হবে আল্লাহ? কারণ আমরা কতদিন আর বাঁচব? তারা তো অনেক দিন বাঁচতেন, তবু 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম নিয়ে আসলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই সূরা কদর নিয়ে আসলেন। তার সার কথা কি? যে ও আমার হাবিব, তোমার উম্মতের জন্য এমন আমি গিফট, এমন সম্পদ আমি দান করছি, কিন্তু 1000 মাস করেছে। 1000 মাস হিসাব করলে দেখা যাবে 83 বছর 4 মাসের কিছু একটু বেশি হবে, 2-1 দিন। 83 বছর 4 মাস ধরলি, তা 83 বছর 4 মাস। আর তোমার উম্মতের জন্য আমি একটি রজনী এমন দিচ্ছি যেটা 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাসের থেকে সেরা, 1000 মাসের থেকে ভালো, 1000 মাসের থেকে বেশি। খায়ের মানে উত্তম, 1000 মাস থেকে উত্তম একটি রাত, একটি রাত। আল্লাহ আকবার! ভাই, এখানে এইটুকু তফসির রেখে দিয়ে খায়রুম মিন আলফে শাহরের কথাটা বলি। আয়াতে এসছে, 3য় আয়াতে খয়ের বলা হচ্ছে, 1000 মাসটা অপেক্ষা উত্তম বলা হয়েছে। উত্তম একটা তুলনামূলক শব্দ, ওর তুলনায় এ উত্তম। জি, ছোট্ট একটা কথা বুঝে নেন। যদি বলা হয়
30 পেলে 100-র মধ্যে 30 নম্বর পেলে পাস। একটা ছেলে পেয়েছে 30, একটা ছেলে পেয়েছে 40, একটা ছেলে পেয়েছে 50, একটা ছেলে পেয়েছে 60, একটা ছেলে পেয়েছে 80, একটা ছেলে পেয়েছে 90, একজন পেয়েছে 100। এখন যে ছেলেটা পেয়েছে, আর একটা ছেলে পেয়েছে ভাই 20। যে ছেলেটা 30 পেয়েছে সে কিন্তু উত্তম বটে, আমি তাকে উত্তম বলতে পারি, এ উত্তম ছেলে গো। কেন? ওই 20-র তুলনায় উত্তম। 20টা ফেল করেছে, তার তুলনায় উত্তম। জি। আবার 40টাও উত্তম। জি হ্যাঁ, কার তুলনায় উত্তম? ওই ফেল করনেওয়ালা থেকে উত্তম, আর 30 পেয়ে যে পাস করেছে তার থেকে উত্তম। অনুরূপভাবে যে 50 পেয়েছে সে উত্তম, ওই 30-এর থেকে পি ডিভিশন পেয়েছে তার থেকে উত্তম, যে 40 পেয়েছে তার থেকে উত্তম, যে 100 পেয়েছে সবার থেকে উত্তম। তা উত্তমের একটা অপরের সঙ্গে তুলনামূলক করা হয়। তা আল্লাহ পাক বলছেন খয়রুম মিন আলফি শাহর। জি, তাহলে সে তার উত্তমের কোনো ব্রেক আছে? আল্লাহ আকবার। জি হ্যাঁ, সেই 1000 মাস। আর একটা হাদিস পাকে এসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের একজন লোক, তিনি বড় মস্ত বড় আবেদ ছিলেন। সারা দিন আল্লাহর দুশমনের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকতেন, আর সারা রাতটা আল্লাহ পাকের ইবাদতে কাটাতেন। তাতেই সাহাবায়ে কেরাম খুবই বিস্মিত। তাই জিবরিল আমিন আলাইহিস সালাম এই সূরা নিয়ে উপস্থিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআনে কারীমটা, গোটা কোরআন শরীফটা এই লাইলাতুল কদরে আমি অবতীর্ণ করেছি। কোরআন শরীফে আল্লাহ তাবারক তাআলা এ সম্পর্কে দুটো শব্দ ব্যবহার করেছেন, আনজালনা আর নাজ্জালনা। জি, আরবি এই শব্দর খুব বড় পার্থক্য আছে। আনজালনা মানে হলো একবার অবতরণ করা, একবার অবতীর্ণ করা, আর নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। তাহলে কোরআন পাক তাই? হ্যাঁ নিশ্চয়ই। কোরআন শরীফ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত এটা আনজালনা। আল্লাহ পাক একবার গোটা কোরআন শরীফ অবতীর্ণ করেছেন প্রথম আসমানে, লাউহ মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানে। সেইটাই লাইলাতুল কদরে, অর্থাৎ শবে কদরে গোটা কোরআন শরীফ। তারপরে নাজ্জালনা, এইবারে অল্প অল্প প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকু। জি, 23 বছর ধরে প্রথম আসমান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আতহারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 23 বছর ধরে অল্প অল্প করে যতটুকু নাযিল করেছেন। এই জন্য কোরআন শরীফের দুটো গুণ হলো, এটা নাজ্জালনা বারবার, আর আনজালনা একবার। একবার হলো লাউহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত, আর নাজ্জালনা বারবার প্রথম আসমান থেকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আতহার পর্যন্ত। তাই গোটা কোরআন শরীফটা এই রমাদান মাসে আর শেষ দশকের মধ্যে এই একটা রজনীতে গোটা কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন আল্লাহ তাবারক তাআলা। তাই এবার বুঝতে পারছি এর কী মর্যাদা। তবু আল্লাহ পাক আরও তার সম্মানের জন্য বলছেন কি, ও আমার হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জ্ঞাত আছো, তুমি জানো লাইলাতুল কদর কত বড় জিনিস, কি জিনিসটা? সম্মানীয় রাত তো বটে, সম্মানের কতটা সম্মান, কতটা তার পরিধি, নিজেই আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। কেন? বলে দেওয়ার জন্য। তাই কখনো কখনো শিক্ষক মহাশয় ছাত্রকে জানাবার জন্য নিজেই প্রশ্ন করে দিয়েই তার উত্তর দিয়ে দেন। আল্লাহ পাক উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই সম্মানীয় রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম। বনী ইসরাঈল যে ব্যক্তি জিহাদে লিপ্ত ছিলেন, তিনি 1000 মাস, আল্লাহ তাবারক তাআলা তার সঙ্গে তুলনা করে 1000 মাস সম বলতে পারতেন।
হাজার মাসের সমান বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা বলেননি। আল্লাহ পাক বলছেন হাজার মাস অপেক্ষা উত্তম। আর উত্তমের কথাটা বললাম। আর তফসিরে যাচ্ছি না, ফেরেশতা কেরাম, মালাইকা, এমনকি জিবরিল আমিন আলাইহিস সালাম স্বয়ং এই রাতে অবতরণ। তানাজ্জালুল মালাইকাত, তানাজ্জালুল মালাইকা, মানে ফেরেশতারা অবতরণ করেন। মালাইকা তো ওর রূহ, রূহ মানে জিবরিল আমিন স্বয়ং। অন্য তফসিরে এসছে মানে পুরো টিমকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম এসছেন, তাকেই বলা হচ্ছে রুহু। জি, আরও অনেক তফসির করা হয়েছে। যাই হোক, ফেরেশতা কেন? ফেরেশতা এই রাতে কোরআন শরীফের তার অভ্যর্থনা জানানোর জন্য, এই রাতে সম্মানের জন্য ফেরেশতারা অবতার করেছে। এটা কম কথা নয় ভাইয়া। এই জন্য আমাদের খুব প্রয়োজন আছে। এখন এবার আসল কথা আসি, সেই সম্মানীয় রাত আমরা কিভাবে পেতে পারি? আমরা সেই রাত পেলে আমাদের করণীয় কি, আমাদের কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি? তা সেই সম্মানীয় রাত একাধিক হাদিসে বর্ণিত। সার বিশেষ কথা বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন, এই রাতটা যদি তোমরা একান্ত পেতে চাও, তাহলে তোমরা এই শেষ দশকের বেজোড় রাত্রে তোমরা অন্বেষণ করো। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, এই কয়েকটি রাত তোমরা অন্বেষণ করো, অবশ্যই পেয়ে যাবে। লাইলাতুল কদর রমজান মাসে তো অবশ্যই, আবার গায়ে রমজানও হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস, বুখারীতে, মুসলিমেতে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফে, সব জায়গায় বিভিন্ন 27 তারিখের কথাটা অনেক রেওয়াত এসছে, 27 তারিখে। কিন্তু ভাই, এটা আল্লাহ রসুল পারফেক্ট নির্দিষ্ট করে বলেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বার হয়েছেন, আল্লাহ রসুল পরিষ্কার হাদিস পাক, আল্লাহ রসুল ঘর থেকে বার হয়ে এসছেন যে সাহাবীদেরকে বলে দেবো এই কোন তারিখটা, নির্দিষ্ট করে পরিষ্কার আল্লাহ রসুল চলে এসছে। এসে দেখছি সম্মুখে লোকরা ঝগড়া করছে। হাদিস পাক পরিষ্কার এসছে, আমি হাদিসটা পড়ে শোনাচ্ছি। আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال خرج النبي صلى الله عليه وسلم লিইখবিরানা বিলাইলাতুল কদর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বার হলেন আমাদেরকে খবর দেওয়ার জন্য লাইলাতুল কদর কোন দিন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুটো মুসলমান সাহাবী ঝগড়া করতে লেগেছে, তর্ক বিতর্ক করতে লেগেছে, ঝগড়া করতে লেগেছে। ফাকালা, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতুল কদর, আমি তোমাদের কাছে বার হয়ে এসেছি এই কারণেই যে লাইলাতুল কদরের খবরটা দিয়ে দেবো কোন রাতে হচ্ছে। কিন্তু ফাতালাহা ফলান ও ফলান, অমুক আর অমুক ব্যক্তি ঝগড়া করতে লেগেছে, আল্লাহ তাআলা আমাকে ভুলে দিস। ফারুফিয়াত, আমার থেকে তুলে নেওয়া হয়েছে নির্দিষ্ট তারিখটা, নির্দিষ্ট দিনটা, নির্দিষ্ট রাতটা তুলে নেওয়া হয়েছে। বলেই আল্লাহ রসুল বলছেন, ও আসা ইয়াকুনা খায়রাল লাকুম, না নিশ্চয়ই এর মধ্যে কোনো ভালাই নিহিত রয়েছে। জি, নিশ্চয়ই এর মধ্যে ভালো আছে, কারণ আল্লাহ পাক তুলে নিয়েছেন, আমাকে ভুলে দিয়েছেন। কেন? যদি আমি পারফেক্ট ওইটা বলতে, তারা কিছুই করা হতো না, শুধু ওই দিনটাই বা ওই রাতটাই এসে হতো। এই জন্য আল্লাহ পাক তুলে নিয়েছেন। আর অন্য একটা হাদিস পরিষ্কার আল্লাহ রসুল বলছেন, আল খায়রু ফিমা ওয়াকা আও কামা ক্বালা আলাইহিস সালাম, ভালাই তার মধ্যেই থাকে যেটা ঘটে, যেটা ঘটে যায় তার মধ্যে নিশ্চয়ই ভালাই আছে। তাই আল্লাহ রসুলকে ভুলে দেওয়া হয়েছে, আল্লাহ রসুলের হৃদয় থেকে তুলে দেওয়া, মস্তিষ্ক থেকে সেটাকে উড়ে দেওয়া হয়েছে, একমাত্র এর মধ্যে ভালাই নিহিত রয়েছে। আল্লাহ রসুল তারপর বলছে, শোনো তোমরা, অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না, ফালতামিসু হাও, তোমরা সেই রাতটাকে অন্বেষণ করো, খোঁজো, তার পিছনে দৌড়াও। ফিত্তা আসে আতে ওয়াসাবে আতে ওয়াল খামিসাতি, এটা মিশকাত শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস,
জি, তোমরা 29তম রাতে, 27তম রাতে, 25তম রাতে তোমরা সেটাকে অন্বেষণ করো, খোঁজো, পেয়ে যাবে, ইনশাল্লাহ পেয়ে যাবে। জি হ্যাঁ, একটা হাদিস পাকে সাফ পরিষ্কার এসছে 27তম রাতে, একটা হাদিস পাকে বুখারী শরীফের এসছে 24তম রাতে, এবং বেজোড় হলো না, জোড় হয়ে গেছে। আর 21তম রাতে এসছে, 23তম রাতে এসছে। তো এতগুলো হাদিস সব এসছে। আমাদের সমাজে একটা রোগ আছে, আমরা ধরে নিয়েছি 27 তারিখটাই ধরে নিয়েছি, যে 27 তারিখটাই সবে কদর। জি না, পারফেক্ট এক, কিন্তু একই সঙ্গে 27 তারিখ আল্লাহ রসুল তো আখিরে আসারকে তলব করতে বলেছেন। বেজোড় রাত্রি হয়েছে, আবার জোড় রাত্রেও চলে এসছে। আসল রহস্য হচ্ছে শেষ দশকটাই গোটাটা, আর শেষ দশকে লাইলাতুল কদর পাওয়ার একমাত্র আমি যেটা বুঝে থাকি সেটা রাস্তা হলো এতেকাফ করা। সেটা হলো এতেকাফ করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এতেকাফে সুন্নতে যে এতেকাফ, এটা অজীব নয়, ফরজ নয় ভাই। সেটা হলো 20 তারিখ থেকে নিয়ে শেষ হতে যাওয়া পর্যন্ত এতেকাফ করা। এই এতেকাফ করলেই লাইলাতুল কদর পাওয়া যাবে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তবে ভাই এটা যেন না ভুল করি যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রমাদান মাস তথা আখিরে আশারাকে পাওয়ার জন্য, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য আখিরে আশারা কোমর বাঁধতেন। সেই রজব থেকে শুরু করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন রজব থেকে, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এ আল্লাহ এই রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর আমার হায়াতটাকে পৌঁছে দাও রোজা পর্যন্ত। এই রোজায় আসলে আল্লাহ রসুল যেন কোমর বেঁধে নিতেন। আর বিশেষ করে আখির আশারায় আল্লাহ রসুল এতেকাফ করতেন। আর আমরা আখির আশারায় খুব বেশি ব্যস্ত হয়ে যাই মার্কেট করার জন্য, খুব বেশি ব্যস্ত হয়ে যাই ব্যবসার জন্য, খুব বেশি ব্যস্ত হয়ে যাই বাজারঘাট করার জন্য, হই হল্লা মাচানো। আরও যখন শেষ হওয়া যাবে এই লাইলাতুল কদর, আল্লাহ লাইলাতুল কদরকে আমরা উল্টো করিনি, ঘটা করে মসজিদে গিয়েই কত রকমের সর্বনাশ করি। এই বাতি জ্বালাই, তুমি জ্বালাই, এগুলো একদম খারাপই, একদম খারাপই। এই নফল এবাদত ঘরে করা দরকার, একা একা করা দরকার, নির্জন আল্লাহর কাছে কাঁদা দরকার। নফল এবাদত ঘরে করবেন, নফল এবাদত ঘরে করবেন। নফল এবাদত আপনার দেখে আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার পরিজন, আপনার মেয়ে, তারাও ইবাদতে লাগবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, কি আছো এই রাত জাগরণ করার, আর আজওয়াজে মুতাহহারা আম্মাজানদেরকে জাগাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ঘরে ইবাদত করবেন, মসজিদে যেতে হবে না, মসজিদে ফরজ নামাজে যাবেন। এই সবে কদর, লাইলাতুল কদরের ইবাদত ঘরে করবেন, ঘরে তেলাওয়াত করবেন, আর সবাইকে নিয়ে করবেন, সে ভালো। একা একা নির্জনে, প্রয়োজনে এখন সময় ছাদে চলে যাবেন, ছাদে গিয়েই আল্লাহর কাছে কাঁদবেন। এটা শেষ রাতে আল্লাহ তাবারক তাআলা, হাদিস পাক পরিষ্কার এসছে, প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ তাবারক তাআলা, করে বান্দাকে বলতে থাকেন, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো তোমরা আমার কাছে এই রুজি তলব করো, আমি তার রুজির ব্যবস্থা করে দেব। কে আসো, কে আছো, কি চাও, কি চাও, ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাবারক তাআলা বলতে থাকেন। আর সেটা এই রাত বিশেষ করে প্রত্যেক রাতে আল্লাহ তাবারক তাআলা এরা বলেন শেষ রাতে, আর এরা শুরু থেকে অর্থাৎ বেলা ডোববার পর থেকে শেষ পর্যন্ত। তাই আমরা চেষ্টা করব যে অন্তত এই বেজোর জোর এই আখের আশাটাকে কোমর বেঁধে ইবাদতে লাগাই। সারা রাত জাগতে না পারি, সারা জাগার দরকার নেই। বলে আইনে কালাইকে হাক্কুন, বলে জাসাদে কালাইকে হাক্কুন, চোখেরও হক আছে, শরীরেরও হক আছে, ঠিক আছে 2 ঘন্টা ঘুমিয়ে নিই, আর দিনের বেলা আবার 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে নেব। জি, রাতটার কথা বিশেষ করে বলা হয়েছে, তা রাতে 1 ঘন্টা ঘুমিয়ে নিই বা 2 ঘন্টা ঘুমিয়ে নিই কদিন করে, আর দিনের বেলা সেই ঘুমটা পুরো করে না হবে। তাই ইতিকাফ করা, ইতিকাফ একটা নফল, এটা সুন্নত যাকে বলা হবে, সুন্নত ইতিকাফ। এটা কিন্তু 10 দিন প্রয়োজন আছে। কেউ 3 দিনের জন্য করছে, সেটা এই সুন্নত ইতিকাফ আদায় হবে না।
মসজিদে ঢুকলে এতেকাবে নিয়ত, সেটা নফল এতেকাব, এতেকাব নয়। এতেকাব করার একমাত্র উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে পাওয়া। যাই হোক, আমরা এতেকাব করতে পারি আর না পারি, কিন্তু লাইলাতুল কদরের জন্য আল্লাহর কাছে, বিশেষ করে এই শেষ দশকের শেষ রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়া। আর আম্মাজান আয়েশার একটা হাদিস শুনিয়ে দিই, শেষ করে দেবো ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ও আল্লাহ রসুল, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলাল্লাহ। আম্মাজান আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বললাম, ইয়া আল্লাহ রসুল, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর। আল্লাহ রসুল, আপনি কি বলেন আমাকে, আপনার কি রায়, যেদিন আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি যদি জানতে পারি যে এটা লাইলাতুল কদর, তো মা আকুল ফিহা, আমি ওই রাত্রে কী দোয়া চাইব, আমি কি বলবো, আল্লাহর কাছে কি বলবো। আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দিলেন পরিষ্কার, কুলি, ও আয়েশা, তুমি এইটা বলবে। কি বলবে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইবনে মাজাহ শরীফের হাদিস। আর একটা রওয়ায়াতে এসছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আফুউন করিম শব্দটা এসছে, এটা কিন্তু আরও ভালো হলো। যাই হোক, এর অর্থ কি? আমরা বাঙালি আরবির কিছু জানি না, একটু অর্থটা বুঝে নিয়ে বলা দরকার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এ আল্লাহ তুমি খুব ক্ষমাশীল, তুমি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো। ফাআফু আন্নী, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এ আল্লাহ তুমি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো। ফাআফু আন্নী, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইজান, যত আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আমরা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। অন্তত এই দশকে রাতকে একটু জাগরণ করে আল্লাহর দরবারে কিছু পাঠি দিয়ে, অর্থাৎ 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে, অনুরূপভাবে সামান্য 1 রুকু হোক আর 2 রুকু হোক খানিকটা তেলাওয়াত করে, আর কিছু না পড়তে পারি, যারা পড়তে পারি না পুরো কোরআন শরীফ, সূরা ইখলাস অন্তত 3 বার পড়ে, সূরা ফালাক অন্তত 3 বার পড়ে, সূরা নাস অন্তত 3 বার পড়ে। হাদিস পাকে এসছে এই সূরাগুলো 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায়। যারা একটু পড়তে পারি তারা সূরা ইয়াসিনটা পড়লে 10 খতম কোরআন শরীফের সব পাওয়া যায়। এই রাত্রে আল্লাহর কাছে বসকে দিয়ে আর দোয়া চাইব, ক্ষমা প্রার্থনা করব, আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত মোমেনার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইব। আমাদের ওপর যে অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছে আর হতে চলেছে আরও, সেগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। আমাদের যারা চলে গেছেন কবরে শায়িত, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইব। আমাদের আসাদে কেরাম, আমাদের মুরব্বি এজাম, আমাদের ওস্তাদ, আমাদের মুসান্নিফ, যে সমস্ত লেখকের বই পড়ে পড়ে এই সমস্ত আমরা জ্ঞান অর্জন করেছি, তাদের জন্য দোয়া করব। বিশ্ব জগতের সমস্ত মোমেনার জন্য দোয়া করব। তাই ভাই, আখিরি আশার কে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে তৌফিক দান করুক তার মূল্যায়ন করার। বিশেষ করে লাইলাতুল কদর মানে শবে কদর 27 তারিখে নির্দিষ্ট করে ধরবো না, 21 থেকে শুরু করে দেব 29 পর্যন্ত। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন।